কল্যাণ ব্যানার্জির পুষ্পতলিকা দাহ করা হয়েছে। বটতলার মোড় অবরোধ করে বিক্ষোভ কিন্তু চলছে। উপস্থিতিতেই কিন্তু এই কল্যাণ ব্যানার্জি যে ভাষায় মুখ্যমন্ত্রী এবং তার পরিবারকে আক্রমণ করেছে, আজকে আমরা শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই বটতলার মোড়ে কুচু পুতুল দাহ করে এবং মা বোনেরা যেভাবে জুতো পিটা করেছে, আমরা এইভাবেই ওনাকে শ্রীরামপুর থেকে তাড়িয়ে ছাড়বো। যতদিন না উনি শুধরাবেন, আগামী দিনে ওনাকে বার্তা দিয়ে দিলাম, যদি উনি শুধরে না যায় তাহলে শ্রীরামপুরে ওনাকে আমরা ঢুকতে দেবো না। কুচু পুতুলকে শুধু দাহ করা হলো প্রতীকী। পশ্চিমবঙ্গের মানুষ ওনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং আগামী দিনে তৃণমূল খান হয়ে গেছে এবং জিরোতে চলে যাবে। আর কল্যাণ ব্যানার্জিকে ক্ষমা চাইতে হবে। যতদিন না কল্যাণ ব্যানার্জি ক্ষমা চাইবে, শ্রীরামপুরে ওনার ঢোকা অনিশ্চিত হয়ে যাবে। অর্থাৎ যেমনটা জানাচ্ছেন, আজকে যতদিন না উনি মানুষের কাছে ক্ষমা চাইবেন হবে না, এমন কথাও কিন্তু জানানো হয়। তাও কিন্তু দাহ করা হচ্ছে এই মুহূর্তে। কল্যাণ ব্যানার্জি যে ভাষায় আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন এবং তার পরিবারকে আক্রমণ করেছেন, তার প্রতিবাদে আজকে কল্যাণ ব্যানার্জির কুশপুতুল দাহ করা হলো এবং এলাকার মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে তার কুশপুতুলে জুতো মেরেছে, ডিম মেরেছে। আগামী দিনে কল্যাণ ব্যানার্জি যদি শুধরে না যায়, ওনাকে শ্রীরামপুরে আমরা ঢুকতে দেবো না। আর উনি তো সারাদিনই এই কাজের মধ্যে লিপ্ত থাকেন। স্বাভাবিক, সাধারণ মানুষ যেটা ভেবেছে বুঝেছে করেছে। নির্বাচনের পর থেকে সেভাবে শ্রীরামপুরে তাকে দেখা যায়নি, একবার দুবার ছাড়া। আজকের পর থেকে ওনাকে দেখা যাবে না। শ্রীরামপুরের মানুষ যেভাবে ক্ষেপে রয়েছে মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করার জন্য, তো ওনাকে শ্রীরামপুর ছাড়াই হতে হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।